রান্না করব নিজের হাতে, তাতে আমার কোনো প্রবলেম নাই, কিন্তু খাবারটা কিন্তু জামাইকেই খেয়ে দিতে হবে। সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই আমি প্রথমে ফ্রিজ থেকে একটা সোনালী মুরগি ছিল সেটা আমি বের করে ভিজাই রাখছি। তারপর আমি একটু আলু আর পেঁয়াজ কাটে নিচ্ছি। তারপরে রান্নার প্রসেসিংয়ে চলে যাব। বাচ্চারা পিছনে খেলতেছিল দেখেন। আর এখানে আমি রান্নার প্রসেসিং শেষ করে আমি রান্না করতে চলে আসছি। তো প্রথমেই আমি বলে রাখি, আমি পাকা কোনো রাঁধুনি না, তারপরেও আমি ছোটোবেলা থেকে আমার মাকে যেভাবে রান্না করতে দেখেছি সেভাবেই রান্নাটা শিখেছি। যদিও কোনোদিন বিয়ের আগে রান্না করা হয় নাই, আর আমার মনে হয় 90% মেয়েরাই বিয়ের আগে রান্না কখনো শিখে না। তো যাই হোক, আমি যেভাবেই রান্না করি না কেন আমার ফ্যামিলি সবার আমার হাতের রান্না অনেক বেশি পছন্দ। এই জন্য আল্লাহর কাছে আমি লাখো কোটি শুকরিয়া আদায় করি। কারণ বর সারাদিন বাইরে খাটাখাটি করার পর বাসায় এসে যদি শান্তি মতো তৃপ্তি করে দুই মুঠো ভাত খেতে না পারে তাহলে নিজের কাছেই খারাপ লাগে। তাই রান্নাটা আমি সবসময় একটু যত্ন সহকারেই করার চেষ্টা করি। ইদানিং আমার খুব বড় একটা বাজে অভ্যাস হয়েছে, সেটা হচ্ছে যে আমি রান্না করব, বাসার সব কাজ করব, তাতে আমার কোনো অলসতা নাই, কিন্তু নিজের হাতে খাইতে গেলে মানে কেমন জানি লাগে। সব সময় মনটা ছটবট করে যেন বরের হাতে খাইতে পারি দুই মুঠো হলেও, তাতেই আমার তৃপ্তি। কোন কোন আপুদের আমার মতো এই বাজে অভ্যাসটা হয়েছে অবশ্যই জানাবেন কিন্তু কমেন্টে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি এখন প্রায় দিনই সব সময় 3 বেলায় তার হাতে খাবার খাই, কারণ আমার নিজের হাতে খাইতে ভাল লাগে না। আর তারও আমাকে খাওয়াতে ভালোই লাগে, এই জন্য আমি নিজেকে অনেক বেশি লাকি মনে করি। রাতে ওর বাসায় ফিরতে যত রাতেই হোক না কেন তারপরেও না খেয়ে বসে থাকি, ক্ষুধায় পেটটা জ্বলে গেলে তারপরেও না খেয়ে বসে থাকি অনেক ধৈর্য ধরে। কারণ কি জানেন? কারণ শুধু একটাই, শুধু তার হাতে আমি খাবারটা খেয়ে নেব, এইটাই হচ্ছে আসল কারণ। আর সেইটাও তার বুঝতে আর বাকি থাকে না, এই জন্য ও অলওয়েজ চেষ্টা করে যে তাড়াতাড়ি যেন বাসায় ফিরতে পারে। আর আমার আজকে তরকারির কালারটা হয়েছে কি দেখেন, জাস্ট ওয়াও, দেখেই মানে অনেক বেশি লোভনীয় লাগতেছে। খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, সবারই অনেক ভালো লাগছে। দুই মুঠো ভাত তৃপ্তি করে খেতে পারছি। আমি যেভাবে রান্না করছি রেসিপিটা বলি নাই, কিন্তু বাসায় থাকা সব মশলা দিয়ে আমি সাধারণভাবে রান্নাটা করছি। ভিডিওতে পুরোটাই দেখতে পারছেন অবশ্যই আপনারাও এভাবে রান্না করতে পারেন। আর আমি মুরগির মাংস রান্নাতে লাস্টে এভাবে জিরা আর পেঁয়াজ ভেজে বাগার দেই, তাইলে এক্সট্রা একটা ফ্লেভার আসে, অনেক মজা লাগে। তো আজকের মতো আমার রান্না বান্না শেষ। গরম গরম ভাত দিয়ে এখন এই তরকারিটা দিয়ে খাবো মজা করে। দেখেন কালারটা কি আসছে, মানে দেখেই অনেক লোভনীয় লাগতেছে। এরপর জামাইবাবু খাবার নিয়ে রেডি হয়ে তাড়াতাড়ি চলে আসছে আমাকে খাওয়ানোর জন্য। আর আমাকে খাওয়ানো দেখলেই আমার মেয়েটার নাকি অনেক হিংসা হয়, এই জন্য করে ও অনেক অত্যাচার করে। ভিডিওর লাস্টে দেখেন, শুধু আমাকে একবার ওর বাবা খাওয়াইছে, তাতে ওর অনেক রাগ হয়েছে, কান্নাকাটি শুরু করে দিছে।